হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা সকালবেলা থেকেই শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো একদম সকালবেলা থেকে যখন ভিডিওটা শুরুই করেছি, তাই ভাবলাম একদম চা থেকেই তোমাদের সাথে দিনটা শুরু করি। তো সকালবেলায় সবাই জানো, সব বাইয়ের কম বেশি চা না হলে কিন্তু সকালটা শুরু হয় না। আর আমার এরকম দুধ দিয়ে ঘন করে চা, সেটা তো বলবো এটা একদম আমি ছাড়তেই পারি না। আর এই চায়ের জন্য জানো তো আমি না একদম ডায়েটও করতে পারি না, যেটা কন্ট্রোল করা আমার পক্ষে খুবই ইম্পসিবল। কারণ আমার দুবার অন্তত চা তো লাগবেই, কারণ সকালবেলায় একবার, সন্ধ্যাবেলায় একবার আমার চা দিতেই হবে। আর আমি লিকার চাটা না খেতে পারি না, মাঝে মাঝে হলে ঠিক আছে, কিন্তু ডেলি ওই লিকার চা আমার দ্বারাই খাওয়া হয় না, কি আর বলবো। তো ওই সকালবেলায় হাজব্যান্ডের জন্য আর আমার জন্য 2 কাপ চা করে নিয়েছি। ছেলে উঠে পড়েছে, আজকে ছেলের পরীক্ষা নেই, তাই একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এদিকে মা দেখছি অনেক কাজ করে রেখেছে আজকে, জানো তো। মা দেখছি বেশ কিছু জামা কাপড় সেগুলোও কেচে নিয়েছে, কারণ বৃষ্টির ওয়েদার, এত জামা যে কখন জড়ো হয়ে যাচ্ছে, আর সেগুলো কাচতেও হচ্ছে। মা দেখছি আজকে সমস্তটাই কেচে নিয়েছে। বেশ কিছু জামা কাপড় এখনও আমি বাইরে রেখে দিয়েছি, যেগুলো মা দেখিনি হয়তো, নাহলে এগুলোও হয়তো কেচে দিত। আর কতই বা মা জামা কাপড় কাচবে। তো মা নিজেরগুলো কেচে দিয়েছে, তার সাথে আমাদেরও কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছে। আর এদিকে কিন্তু মা আরও সবজি পাতি যা যা রান্না হবে সেগুলোও কেটে রেখেছে দেখছি। তাই চাটাকে শেষ করে হাজব্যান্ডও কাজে বেরিয়ে যাবার পর আমি সোজা চলে এসেছি ছাদে, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ওয়েদারটা একদমই ভালো নয়, মেঘলা মেঘলা একটা ওয়েদার, তাও দিয়ে দিলাম। কখন যে বৃষ্টি নেমে আসে বোঝাই যায় না। তবুও জামা কাপড়গুলো যদি হাওয়াতে একটু শুকিয়ে যায়, পরে আবার ঘরের মধ্যে এগুলো চাড়িয়ে দেব। তো ওই ভেবেই কিন্তু ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখন ভাতটাও গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, তার সাথে মা কেটে রেখেছিল আজকে পেঁপে। মা বলেছিল একটু পেঁপে ভাজা করতে, তো পেঁপেটাকে এখন নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে যাব, আর একদিকে ভাতটা বসিয়ে দিয়ে যাব। যেহেতু কাটা বাছা নেই, সেই দিকে ঝামেলাটা আজকে মুক্ত, তাই ভাবলাম স্নানটাও করে ফেলি সকাল সকাল। দেখেছি সকালবেলা স্নান করে কাজকর্ম করলে একটা মাইন্ডটা ফ্রেশ হয়, আর তোমার ঠান্ডা মাথায় দেখবে তুমি সংসারের কাজগুলো বেশ ভালোভাবে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আমি এখন তাই প্রায় দিনই চেষ্টা করছি স্নান পান কমপ্লিট করে তারপরেই সংসারের কাজকর্ম করার। কিন্তু আগে আমার এই হ্যাবিটটা ছিল না, বিশেষ দিন কয়েকদিন হচ্ছে এরকমভাবে করতে হচ্ছে বা করছি, ভালো লাগছে তার জন্যই। এই যে স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছি, দেখলাম পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁপেটা থেকে জল ঝরিয়ে নেব। আর মা কেটে রেখেছে ভেন্ডি আলু চচ্চড়ি বসিয়ে দিলাম একদিকে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মাঝে সাঝে বৃষ্টি চলে আসবে, তার জন্যই কিন্তু আজকে আর কাঠের জালে রান্না করিনি, গ্যাসের মধ্যেই দিয়ে দিয়েছি। জানো তো, বেশ কিছুদিন ধরে আমার মনটা একদমই ভালো নেই। কারণ যখনই দেখবে তোমরা যখন কোনো কষ্ট করে কোনো কাজ করবে, সেই কাজের ওপর যখন তুমি কোনো রকম সফলতা পাবে না, বা তুমি অন্য কোনো কাজই বলো না কেন, সেখানে দাঁড়িয়ে যদি তুমি ধরো একটা ব্যবসা করছো, সেখানে যদি তুমি দাঁড়িয়ে তোমার কোনো লাভ না থাকে, সেখানে কি তোমার মনটা ভালো থাকে? সেক্ষেত্রে আমি দেখছি যত ইউটিউবার এই ভ্লগাররা আছে আমাদের মতন, যারা ভিডিও করে, ঘরের কাজকর্ম করে, সংসারের কাজকর্ম করে, তাদের ভ্লগের মধ্যে আমি অনেক দেখেছি কিছু শিক্ষণীয় কিছু থাকে, কিন্তু কাজকর্ম খুব কম থাকে। কারণ তাদের কাছে আছে ঝাঁ চকচকে ঘর বাড়ি, তাদের ফেস ভ্যালু। সেক্ষেত্রে আমি তো সারাটা দিন যা কাজকর্ম করি, একটা কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর সেক্ষেত্রে যদি একটা ভিডিও তৈরি করি, তাতে কিন্তু সেখানে 2 গুণ সময়টা দিতে হয়। আর আমি ঘরের সমস্ত কাজ কিন্তু করি, তার সাথে তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ আকারে শেয়ার করি। আর আমি ভিডিওর মধ্যে আমার কোনো রকম ফেস ভ্যালু রাখতে চাই না, আমি পছন্দও করি না যে আমার মুখটা ক্যামেরার সামনে আসুক। কারণ আমি বরাবরই একজন ক্যামেরার দিক থেকে পিছনে হাঁটি। আমি নিজে ফটো তুলবো, ঠিক আছে, আমার কেউ ফটো তুলবে বা আমি কারোর সামনে ফটো তুলবো, ভিডিও করবো, এই জিনিসটা আমার ভালো লাগতো না। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যে আমি এরকম ব্লগ করব, সেটা আমি কোনোদিন নিজেও আশা করিনি। আর ওই যে কথা বলছিলাম, যে ঝাঁ চকচকে জিনিসের প্রতি মানুষের এখন আকর্ষণটা বেশি।
আর সেক্ষেত্রে তো আমার কোনো রকম ঝাঁ চকচকে জিনিসপত্রও নেই যে ঘর বাড়ি আছে সেগুলো দেখিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করব, বা আমার কোনো ফেস ভ্যালু আছে সেখান থেকে আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করব, এটা তো আমি করতে পারছি না। সেক্ষেত্রে আমার ভিউজটা অনেকটাই আগের থেকে ডাউন হয়ে গেছে, জানি না কী কারণে হয়েছে। তো চলো ভিডিও রিলেটেড কিছু কথা বলি, তারপরে তোমাদের সাথে আবারও শেয়ার করছি কী ব্যাপারটা হয়েছে। তো এদিকে রান্নাবান্না সমস্তটাই বসিয়ে দিয়েছি। আব্বা এলো, আব্বাকে বললাম যে আমাকে একটু কচুরি এনে দাও। আব্বা 4 পিস কচুরি এনে দিয়েছি, এখন সেটাই ছেলে আর আমি খেয়ে নেব। আর এদিকে আমার ভেন্ডিটা চচ্চড়ি হয়ে গেছে একদম অনেকটাই, একটু পোড়া পোড়া করে চচ্চড়িটা করব, কারণ বাড়িতে পোড়া পোড়া চচ্চড়িটা সবাই পছন্দ করে, তাই একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পোড়া পোড়া চচ্চড়ি করে নেব। আমার কিন্তু ভেন্ডি চচ্চড়িটা অলমোস্ট হয়েই গেছে, পেঁপে ভাজাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গিয়েছিল নামিয়ে রেখেছিলাম, ভাতটাকে আরেকবার বসাবো, তার আগে চচ্চড়িটা নামিয়ে দিয়ে পেঁপেটা এদিকে বসিয়ে দেবো আর ভাতটা ওইদিকে বসিয়ে দেবো। তো ওই যে ভিউজের কথা বলছিলাম, সত্যি কথা বলতে কি বলো তো, ভিউজটা একদমই ডাউন হয়ে গেছে। তোমার একটা ভালো চ্যানেল যদি গ্রো করতে করতে তুমি যদি তাও আবার যদি ডাউন হয়ে যায়, তাহলে তোমার তো একদমই ভালো লাগবে না বলো। সেক্ষেত্রে আমার চ্যানেলটা অনেক পুরনো, কষ্ট করে আমি দাঁড় করিয়েছিলাম, আপাতত এখনও আমি দাঁড় করাতে পারিনি যেটা বলতে পারো, কিন্তু আমার কাছে তুলনামূলক যে ভিউজটা আসতো মানে 100-150 মানেই আমার কাছে অনেক, ঠিক আছে। সেই ভিউজটাও যদি না তোমার এখন আসে, তাহলে তোমার কেমন লাগে বলো। তো যাকে অনেকগুলো কথাও বলে দিয়েছি, জানি না কপালে কী আছে বা কতদূর কী নিয়ে যেতে পারবো, আদৌ কি আমি কোনো রকম কি সাফল্য লাভ করতে পারবো কি না, কারণ অনেকটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা। তো পরে একদিন বলবো তোমাদের সাথে ইউটিউব জার্নিটা নয় শেয়ার করব। তো চলো রান্নাবান্নার দিকে যাই, অনেক কথাই হয়েছে। তো এদিকে মাংসের জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি লাল হতে, দিয়ে এখন ভাবলাম পেঁয়াজটা লাল হতে হতে ঘরে টুকটাক কাজকর্মগুলো করে নিই। ওদিকে দেখালাম আলু ভাজাও হয়ে গেছে, তার সাথে গরুর মাংস সেটাকেও কেটে বেছে রেখে দিয়েছি, আজকে গরুর মাংসের একটু ঝোল করব। তার সাথে ভেন্ডি চচ্চড়ি করেছি, পেঁপে ভাজা করেছি। তার আগে বেশ কিছু থালা বাসন ছিল সকাল থেকেই, সেগুলোই এখন মেজে নিচ্ছি। আর আমার যে গ্যাসের ওখানে একটা ওয়াল স্টিকার ছিল, তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো, সেই স্টিকারটা আমি একটু একটু করে মানে কেটে কেটে বাদ দিয়ে আজকে পুরো শেষটাই তুলে দিলাম। জানি না কি হবে, কারণ ওইটা এত বাজে লাগছিল দেখতে, কি বলবে। আর যেহেতু তেল মশলাগুলো উঠছেই না, একদম চিপকে গেছে, যার জন্য ওকে তুলে ফেলে দিয়েছি। তারপরে যে হাতা খুন্তির আকার যে মগটা ছিল, তার সাথে যেখানে একটা আমার হ্যান্ড ওয়াশ, একটা মানি প্ল্যান্ট গাছ সেটা আছে, সেটাতেও প্রচুর তেল ময়লা হয়ে গেছিলো, সেটাকেও এখন ভালো করে মেজে নিয়েছি, সাথে ওই মগটাও মেজে নিয়েছি, সমস্ত কিছু মেজে পরিষ্কার করে এখন মুছে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে তরকারিটাও নাড়ছি, কারণ নাহলে ওটাও আবার পুড়ে যাবে। কিছুদিন আগে একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা হেয়ার অয়েলের কথা। তো সত্যি কথা বলতে আমার ওই হেয়ার অয়েলটা এতটাই কার্যকরী হয়েছে, কারণ আমার এত চুল উঠতো, আমি সবার মানে ভিডিওর মধ্যে কমেন্টে গিয়ে বলতাম যে কিভাবে চুল পড়া বন্ধ হবে। লাস্টে আমি হেয়ার অয়েলটা বানিয়েছি, কিন্তু তোমাদের সাথে না তো ভিডিওটা শেয়ার করতেই পারছি না, ভাবছি একটা শর্টসের মাধ্যমে হয়তো শেয়ার করে দেব। তোমরা যদি আমার হেয়ার অয়েলটা জানতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি কিন্তু শর্টস ভিডিওর মধ্যে ওটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তারপরে উপরের ঘরে তরকারিটা বসিয়ে দিয়ে না আমি নিচের ঘরে এসেছি, ভাবলাম নিচের ঘরটা তো এখনও ঝাঁট দেওয়া একটু গুছানো বাকি আছে, এসে দেখছি ছেলে আমার ঘরটা ঝাঁট দিচ্ছে, আর খাটটাকেও খুব সুন্দর করে দেখছি ঝেড়েছে, কিন্তু বালিশগুলো আর গোছাতে পারিনি। তারপরে ঘরটাকে হালকা পাতলা একটু গুছিয়ে ছেলে তো ঝাড়ু দিয়েই নিয়েছে, আর ওর ঝাড়ু দেওয়া না এত ভালো কি বলবে, ধরে ধরে 2-3 বার করে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দেয়। তো আর ঝাড়ু দিইনি, আমি শুধু ঘরটাকে একটু গুছিয়ে ভালো করে রেখে আবারও চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ওই যে আমার রান্নাঘরের যে রান্নার গ্যাসের সামনেই যে জানালাটা আছে, কাঁচটা না প্রচুর ময়লা হয়, কারণ তেল ময়লাটা ওইখানেই ওঠে, আর এই দিকের পাল্লাটাতেই বেশি ময়লা হয়, কিন্তু আর ওই দিকের পাল্লাটা ঢাকা থাকে, যার জন্য সবসময় তেল মশলাটা ওঠে না ওটাতে। তাই এটাকে মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়, নাহলে কালো দাগ পড়ে গেলে সাদা জিনিসটার ওপর দেখতে খুবই বাজে লাগে। আর ওই যে জানালার কাঁচটাও মুছে নিলাম, তার সাথে গ্যাস ওভেনটাও একটু ভালো করে মুছে নিচ্ছি।
আমার ভিডিওর এই পর্যন্ত দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর অবশ্যই কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা প্লিজ একটু ফুল ওয়াচ করো, যাতে আমার ভিডিওটা আরও মানুষজনের কাছে গিয়ে পৌঁছায়। কারণ সবাই জানো একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে কতটা কষ্ট হয়, তাকে একটা বাচ্চার মতন কিন্তু লালন পালন করতে হয়, ঠিক টাইমে ভিডিও দিতে হয়, ঠিক টাইম মতন ভিডিওগুলো এডিট করে আপলোড করতে হয়। তাই একটু বলবো সবাইকেই সবার একটু পাশে থেকো। আমি সবাইয়ের ভিডিও দেখি, কাজ করতে করতে ভিডিও দেখি এবং সমস্ত ভিডিওটা পুরো দেখার পরেই কিন্তু আমি সুন্দর করে সবার ভিডিওর মধ্যে কমেন্ট করে আসি। এক সময় হয়তো সময় হয়ে ওঠে না, কিন্তু আমি যখনই কাজকর্ম করি তখনই কিন্তু আমি সবার ভিডিওগুলো চালু করে ফুল ওয়াচ করি। তাই বলবো তোমরাও একটু পাশে থেকো, কারণ এই ইউটিউবটা না কেউ কারো পাশে না থাকলে কোনো দিন কিন্তু কেউ গ্রো করতে পারবে না। এই যে সংসারের কাজকর্ম সব কিছুই শেষ, স্নান করাও শেষ, ছেলেকে একটুখানি পরে স্নান করাবো, তার আগে ভাবলাম একটা কাজ করি। এই যে এইটার মধ্যে না আমি ব্রাশ রাখতাম, কারণ নিচের ঘরে একটা আছে, নিচেতে না সবাই এখন ব্রাশ করে না, সব উপরে উঠেই চলে আসে ব্রাশ করতে। তাই এটার মধ্যেই এখন ব্রাশগুলো রাখা হয়, মাজন রাখা হয়। শুধু তো আর ব্রাশ মাজন রাখা হয় না, এর মধ্যে অনেক কিছুই মাঝে মাঝে হয়ে যায়। তো ভাবলাম এটা কি চলো একটু ডেকোরেশন করি, কারণ এইটা না একটা ট্রাইপড কিনেছিলাম, সেটারই একটা বক্স, সেটাকে আমি ছোট করে কেটে এটা করেছিলাম। তো আমার ঘরে যেমন সুন্দর সুন্দর কাপড় আছে না, সেই কাপড়গুলো দিয়ে খালি ভাবি কী করব। কারণ অনেক সময় অনেকজনের কাছে দেখবে কোনো কিছু একটা থাকলে সেটাকে যেমন ফেলতে ভালো লাগে না, মানে মায়া লেগে যায়, সেরকমই আমার কাছে এমন এমন একটা কাপড় থাকে বা আসে, সেই কাপড়গুলো না ফেলতে ইচ্ছা করে না। তাই আমি মাঝে সাঝে কাপড় দিয়ে কোনো বক্স টক্স বা কোনো কিছু ঢাকা দেওয়ার জন্য কাপড়গুলো ব্যবহার করি। তো আজকেও এইটা বানাচ্ছি একটা কাপড় দিয়ে, তার সাথে দেবো একটু লেস, কিন্তু লেসটা না লাগানো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, কারণ এই যে আমি আঠাটা ব্যবহার করেছি, আঠাটা একদমই ভালো না, মানে বসছে অনেক দেরিতে বসেছে বা আর সবসময় ভিজে ভিজে একটা ভাব, যার জন্য শুকাতে অনেকটা টাইম লেগেছে। আর এইটা না শুকালে আমি লেসটাও লাগাতে পারছি না। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব লেস দিয়ে এটা কেমন লাগছে। তো দেখতেই পেলে এটাকে আমি কিভাবে করলাম। এটা একদমই সিম্পল ব্যাপার, কাপড়টাকে মাপ করে কেটে নিয়ে আঠা দিয়ে চারিদিকে কিন্তু গাগুলো বেশি করে একটু আঠা দিয়ে এটা লাগাতে হবে। তো ওটাকে লাগানোর পর আমরা তিনজনে মিলে এখন লাঞ্চ করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।